কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে ছিল আমার ভাগ্নের অন্নপ্রাশন। এখন যাব রেডি হতে, কারণ সবাই মিলে যাব মায়ের মন্দিরে পুজো দিতে। যাই আগে রেডি হয়ে আসি। রেডি হয়ে চলে এসেছি আর টোটোতেও বসে পড়েছি। ওই দিন এত গরম পড়েছিল, যদি হেঁটে হেঁটে যেতে হতো আমার মনে হয় না আমাদের কারোর পক্ষে হেঁটে হেঁটে যাওয়া সম্ভব ছিল। তাই পিসিরা টোটো বুক করে দিয়েছিল। তো এটাই ভালো হয়েছে, টোটো করেই আরামসে গিয়েছি, টোটো করে এসেছি। আর এখানে আমাদের পুচকু সোনার ঘুম পেয়ে গেছে। দেখো ওইদিকে ওকে চন্দনের তিলক পরাতে বসেছিল, কিন্তু তিলক পরাতে দেয়নি। একদিকে হয়েছে আর একদিকে হয়নি, কিছুতেই পরাতে দিচ্ছিল না। তাই ওর সাথে আর যুদ্ধ না করে ভাবলাম যে চলো এই অবস্থাতেই ওকে নিয়ে যাই। এখন আমরা টোটোতে বসে পড়েছি, এখন টোটোটা ছাড়লেই আমরা এগোবো। আর এই দিকে ও ওর মায়ের সাথে গল্প করছিল। তারপরে এইখানে দেখো গান বাজনা শুরু হয়ে গিয়েছিল, আর আমার পিসি বাজনা শুনেই নাচা শুরু করে দিয়েছে। নাতির অন্নপ্রাশন, নাচতে তো হবেই। তারপরে এইদিকে আমাদের হিরো দাদা আর ভাস্তা আমাদের গাইড করতে করতে নিয়ে যাবে দেখে আমাদের আগে চলে গেল। আর দেখো পিসি টোটোতে বসেও নাচ শুরু করে দিয়েছে, মানে বাজনা যেই শুরু হয়েছে আমার পিসির নাচও শুরু হয়ে গেছে। পিসি আসলে নাচ করতে ভালোবাসে। আর এখানে পিসিদের পাড়ায় একটা মন্দির ছিল, সেখানেই দাঁড়িয়ে পড়েছে বাবার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। ভোলে বাবার মন্দির ছিল এটা। এখন পৌঁছে গিয়েছি কালিয়াগঞ্জের বয়রা কালী মায়ের মন্দিরে। তো সেখানে মায়ের আশীর্বাদ নিয়ে নিয়েছি। কালিয়াগঞ্জে যে কোনো শুভ অনুষ্ঠানে প্রথমে আগে মায়ের কাছে আসা হয়, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপরে অন্য কিছু করা হয়। তো মায়ের কাছ থেকে আশীর্বাদ নেওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি বাবার ঘরে। তো এখানে এসে আমাদের পটেটো পাপার সুন্দর সুন্দর ছবি তুলে নেওয়া হচ্ছিল। আর এদিকে আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম, এটা ছিল নিচের ঘর। এখন আমরা যাব উপরের ঘরে, তার আগে ওর সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নেওয়া হচ্ছিল। আর এইদিকে বাইরে সবাই দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কারণ ভেতরে তো অল্পটুকু জায়গা, সবার জায়গা তো হবে না, তাই সবাই বাইরে ছিল। আর আমাদের পটেটো পাপা, ওর মা, দিম্মি সবাই ঘরে বসেছিল, ঘরে বসে ছবি তুলছিল আর কি। তারপরে এইখানে আমি আমার দাদা বৌদিকে একটু ছবি তুলে দিচ্ছিলাম। তো তারপরে ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর এখন আমরা চলে এসেছি উপরের ঘরে, এখানেও ফটো তোলা হচ্ছে। মানে আমরা অনেক ফটো তুলেছি, অনেক, মানে পুরো গ্যালারি প্রায় ভরে গেছে। আর এখানে আমাদের পটেটো পাপাকে আশীর্বাদ করা হবে, মিষ্টি মুখ করা হবে, ওর জন্য পায়েস করেছিল তো সেটাই খাওয়ানো হবে। আর এখানেও কান্না করে দিয়েছিল, কারণ ওই দিন এত গরম ছিল না, আমরা বড়রাই অস্থির হয়ে যাচ্ছিলাম গরমে। ও তো বাচ্চা, তার মধ্যে ওর বেশ কয়েকবার ঘুম পেয়েছে কিন্তু ঘুমায়নি। মানে আমরা ওকে কখনো এখানে যাচ্ছি তো তুলে দিচ্ছি, কখনো ওখানে যাচ্ছি তো তুলে দিচ্ছি, ওর ঘুমটাও হচ্ছিল না। তাই ও একটু বিরক্ত হয়ে গেছিলো। কিন্তু যেই মুখে পায়েস পড়েছে অমনি ভাবলো, আরে এটা তো মিষ্টি জিনিস, দারুণ জিনিস, একটু আগে চেটে চেটে খেয়ে নিই, তারপরে কান্নাকাটি করব। দেখো এখন কিন্তু কাঁদছে না। এখন ওর দিম্মি ওকে পায়েস খাইয়ে দিচ্ছিল, তারপরে ওকে আশীর্বাদ করেছিল। তো সেখানে আমরা কিছুক্ষণ থেকে সবাই প্রসাদ খেয়ে চলে গিয়েছিলাম বাড়ি। আর বাড়ি এসে আমাদের শুরু হয়ে গেছে নাচ করা, কারণ টোটো করে গিয়েছি, টোটো করে এসেছি, তাই নাচ করার সুযোগ তো পাইনি। তাই বাড়ি এসে সবাই মিলে নাচ করা শুরু করে দিয়েছে। আমি তো ভিডিও করছিলাম, কিন্তু সবার নাচ করা দেখে নিজেকে আর সামলাতে না পেরে ভাস্তাকে বললাম, তুই ফোনটা ধর, আমাকে একটু ভিডিও করে দে, আমি একটু নেচে নিই। আমি আসলে নাচ করতে ভালোবাসি, কিন্তু নাচ খুব একটা পারি না। কিন্তু যখনই গান শুনি নিজেকে আর ধরে রাখতে পারি না, ভাবি যেরকমই নাচ পারি না কেন আগে একটু নেচে নিই, নিজে তো একটু খুশি হব। আগে না ভাবতাম আমি তো নাচ করতে পারি না, লোকে যদি দেখে আমার নাচ কে কী ভাববে, যে ইস মেয়েটা তো নাচ করতে পারে না। কিন্তু এখন আর সেগুলো ভাবি না, এখন শুধু নিজের কথা ভাবি যে আগে আমি একটু নাচ করে নিই, নিজে নাচ করে খুশি থাকি তাহলেই হবে। তারপরে ওখানে অনেক নাচানাচি করে চলে এসেছি উপরে। এখন আমাদের পটেটো পাপাকে ভাত খাওয়ানো হবে, ভাত খাবে দেখে কি খুশি, মামার কোলে বসে পড়েছে। আর এইদিকে আমরা সুন্দর করে, আমি আর আমার বৌদি মিলে সুন্দর করে টেবিলটা সাজিয়েও দিয়েছি। এখন একটু ছবি তোলা হবে, মামা ভাগ্নার ছবি তোলা কমপ্লিট। এখন সবাই এক এক করে আসবে আর আমাদের পুচকু সোনাকে আর মামাকেও আশীর্বাদ করবে। এখন দিম্মি আশীর্বাদ করছে দুজনকেই, দিম্মির ছেলেকেও আর দিম্মির নাতিকেও। আর এটা হচ্ছে আমার দিদি, মানে পুচকু সোনার মা। তো পুচকু সোনার মা পুচকুকে আশীর্বাদ করছে।
তারপরে আশীর্বাদ করছিল আমার বড় মা। বড় মা দেখো এই ম্যাচিং ম্যাচিং কালারের টেডি বিয়ার এনে দিয়েছে, কি সুন্দর লাগছে বলো দুজনকে। কিন্তু একটা সত্যি কথা বলবো, টেডি বিয়ারটা আমি যতক্ষণ ছিলাম ওই বাড়িতে ততক্ষণ আমার কাছেই ছিল, পুচকু সোনার কাছে আর ছিল না, মানে আমার সাথেই ছিল। আমার না খুব ভালো লাগে টেডি বিয়ার জড়িয়ে ধরে ঘুমাতে বা নিজের কাছে রাখতে, তাই নিজের কাছেই রেখেছিলাম। ও তো আর ধরে খেলতে পারবে না, তাই ভাবলাম যে আমার আমার সাথে একটু থাকুক, তারপরে পুচকু সোনার কাছে থাকবে। আর আমার মাও আশীর্বাদ করে দিয়েছে, আর এখানে সবাই দাঁড়িয়েছিল, এক এক করে সবাই আশীর্বাদ করলো। আর এখন আমাদের পুচকু সোনা মামা ভাত খাবে। আর এখানে হয়ে গিয়েছে একটা কাণ্ড। কি হয়েছে বলো তো, মানে এখানে তো অনেক রকমই রান্না ওকে করে দেওয়া হয়েছে, ঝাল ছিল, মিষ্টি ছিল, অনেক ছিল। তো চামচ দিয়ে খাওয়ানো হয়েছে। চামচ দিয়ে খাওয়ানো হয়েছে বলতে কি, মানে প্রত্যেকটা জিনিসে অল্প করে ছুঁয়ে ছুঁয়ে ওকে মুখে দেওয়া হয়েছে। তো যেখানে ঝাল তরকারি ছিল সেখানটাতেও লেগেছে। তো সেইটা যখন ও মুখে দিয়েছে, ওর তো দুধের বাচ্চা, তো একটুখানি ঝাল আমাদের কাছে হয়তো কিছুই মনে হবে না, কিন্তু ওর কাছে তো ওটা বিশাল কিছু। যখন ও মুখে দিয়েছে তখন একদম কান্না করা শুরু করে দিয়েছে, প্রচণ্ড পরিমাণে কাঁদছিল, খুব কাঁদছিল। আমরা সবাই তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এত কেন কাঁদছে হঠাৎ করে। তারপরে ওকে সেখান থেকে নিয়ে ঘরে নিয়ে যাওয়া হলো। তারপরে ওই বাবার ঘরে যে পায়েস ছিল সেই পায়েসটা ওকে একটু মুখে দেওয়া হলো। পায়েসটা খাওয়াতে একটু ওর শান্তি হলো, কারণ পায়েসটা তো মিষ্টি ছিল, তাই ওর ঝালটা একটু হলেও কমেছে। তারপরে ওর কান্নাটা কমেছে। তারপরে ওইদিকে সব কিছু সামলে আমরা এখন চলে এসেছিলাম দাদা, বোন, দিদিরা মিলে ছবি তুলতে। ছবি টবি তোলা কমপ্লিট। আর এখন রাতের প্রোগ্রামের জন্য সবাই রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে আমার পিসি বাড়ি, বাড়িটা এরকম করে সাজিয়েছিল। আর এইদিকে আমিও সুন্দর করে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে? আমার তো মোটামুটি নিজেকে ভালোই লাগছিল ওই দিন। তো তোমরাও আমাকে একটু বলো যে আমাকে কেমন লাগছে। আর এইদিকে সবাই রেডি। আর এই দিকে আমাদের পাপার ফটো তোলা হচ্ছে, আর ওকেও খুব কিউট লাগছে। এখন দুই দাদা ভাই মিলে ছবি তুলছে। তো এটাই ছিল অন্নপ্রাশনের ভিডিও, কেমন লাগলো জানিও।